আমাদের সরকারকে আমরা কিছু মেসেজ দেওয়ার জন্যই মূলত এই আলোচনা সভার আয়োজন করেছি। গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের বক্তারা প্রদান করবেন, ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং আমরা আশা করছি আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা যথাযথভাবে রিপোর্ট করবেন, জাতিকে জানাবেন। নারী কমিশন কর্তৃক প্রদত্ত যে প্রতিবেদন ছিল, এই প্রতিবেদনে এমন কিছু কথা উঠে এসেছে যেগুলো বাংলাদেশের সমাজ, সভ্যতা, ধর্ম, রাষ্ট্র কোনোটার সাথে সম্মতিপূর্ণ নয়। এই সংস্কার কমিশনের আমার সামনে রিপোর্টটি আছে, এখানে 313 পৃষ্ঠার রিপোর্ট আমরা আপনাদের সামনে এনেছি। এই রিপোর্টের অনেকাংশ আমার পড়ার সুযোগ হয়েছে, একবারে 313 পৃষ্ঠায় বাইলাইন করতে পারিনি, অনেক লম্বা, কিন্তু অনেকগুলো আমি দেখেছি। আমি দেখে যা অনুভব করলাম, আমার কাছে অনুভূত হলো এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লেখা। এই সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে, প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। সমতার নামে তারা পুরুষকে কিভাবে টুটি চেপে ধরা যায় এমন কিছু প্রস্তাবনা এখানে রেখেছে, যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না, সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে। দেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের দেশের সুশৃঙ্খল যে পরিবেশ, এই কমিশনের প্রদত্ত রিপোর্ট যদি গ্রহণ করে এখানকার কোন শৃঙ্খলাই থাকবে না, রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে। সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না, এবং এই কমিশন শুধু বাতিল নয়, তার রিপোর্ট বাতিল করে উল্টা পাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ তারা এখানে লিখেছে ইসলামী অনুশাসন মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে। তারা ইসলামকে আসামি বানিয়েছে, ধর্মকে আসামি বানিয়েছে। আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলের কথা আল্লাহ অর্ডার করছেন। সেই ইসলাম যদি কারোর উপর বৈষম্য করতে পারে? আমি যা বুঝেছি, এই কমিশনে যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র্য এই দুটাকে গুলিয়ে ফেলেছেন। তারা সব জায়গায় বৈষম্যের বন্ধ বুঝেছেন। এই জন্য তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয়। অথচ ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পুরুষকে যে অধিকার দিয়েছে, ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনাতীত। কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেওয়া দরকার, কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার। তারা বলেছে বৈবাহিক নীতিতে পরিবর্তন দরকার, নারী পুরুষকে সমান করতে হবে। তারা বিভিন্ন জায়গায় এমন ভাবে হিট করেছে যেগুলো সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক। দুঃখজনক হলেও সত্য, এই কমিশনে যে কয়জন সদস্য আছে ইসলাম পন্থী, ইসলাম জানে বোঝে, একজনকেও এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়নি। প্রিয় ভাইয়েরা, এই কমিশনের প্রদত্ত রিপোর্টে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মহতারাম বিচারপতি শহীদুল ইসলাম স্যার আগমন করেছেন। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি।